আজকে সেই অলিদের মাজার ভাঙতেছে। তারা জানে না এই দেশে তাদের বাপ দাদা ইসলাম আনে নাই, এই দেশে কোনো মুফতি মুহাদ্দিস ইসলাম আনে নাই, এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা। তাহলে আমরা যত জীবন বাঁচবো তত জীবন অলিদের গোলামি করে যাব, কথা কোন ঠিক কিনা? আর ওলি আল্লাহ যদি আপনি না মানেন, আপনার নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না। অনেকেই মাজারে গিয়া গাঞ্জা খায়, গাঞ্জা করে ফিটেন, ঠিক কিনা? মাথার মাঝে উকুন হয়েছে, আপনি মাথা কাটিয়ে ফেলাই দিবেন না, আপনি উকুন মারতেই, উকুন মারার বিষ আছে, না হইলে মাথা কামাইলেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনি তো মাথা কাটতে লাইন, তাহলে তো হবে না। তদ্রুপ ওলি আল্লাহর মাজারে যারা গাঞ্জা খায় তাদের বিচার করেন, যারা আপনার নর্তকী নারী দি, বেশ্যায়ী নারী দি গান বাদ্য করে তাদের বিচার করেন। তাদের বিচার করলে প্রয়োজনে আমাদেরকে নেন, আমরাও প্রয়োজনে যাব, কথা কোন ঠিক কিনা? আপনি তাদের বিচার না করে আপনি মাজার ভাঙ্গা লাইবেন, এই মাজার কি আপনার বাপ দাদার সম্পদ? মাজার থেকে গুরু আপনার খাসি চুরি করে লিয়ে করে কন্যা নাউজুবিল্লাহ। আবার তারা আবার মসজিদের ভিতরে বাসরও করে, নাউজুবিল্লাহ কোন ওই বাসর করে মসজিদের ভিতরে। আহলে সুন্নাত ওয়াল জামাত মসজিদের ভিতরে কোনোদিন বাসর করে নাই। যদি একটা দেখাইতে পারেন এই দেশে, আমার মুখ দেখাইব না। তাহলে তোমরা আমাদেরকে নামাজের, এই যে আমরা আম পাবলিক গুলো আছে, আমাদেরকে নামাজের কথা কইয়া রোজার কথা কইয়া আমাদের ইমান গুলো নিয়ে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। যুবক, এই দুনিয়া চিরজীবন থাকার দুনিয়া নয়, অল্প দিনের জিন্দেগি। এই তেলিয়াপাড়া মাধবপুর হবিগঞ্জের কেউ আমার শত্রু না, সবাই আমার ভাই, সবাই আমার আপন। যদি আমার ভুল হয় সংশোধন করে দিবেন। আপনি যদি পরে আমার পেছনে বদনাম করেন, আপনার স্ত্রী তালাক হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই যুবক, আমরা মুসলমান, আল মুসলিম ওয়া আখু মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। কিসের দ্বন্দ্ব? কোন সম্পদ নিয়ে দ্বন্দ্ব নয়, টাকা নিয়ে দ্বন্দ্ব নয়, বিবি নিয়ে দ্বন্দ্ব নয়, একটাই দ্বন্দ্ব, নবী ওলি লইয়া, কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদেরও ওইটা দ্বন্দ্ব করব আমরা, সমস্যা নাই। যারা নবী ওলির বিপক্ষে থাকবে আমরা তাদের পক্ষে নাই, ঠিক কিনা? যুবক, যারা নবী ওলির পক্ষে থাকবে আমরা তাদেরকে মাতার তাজ মনে করব। এই জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা, এই যে মাওলানা কারি মিজানুর রহমান আজিজি সাহেব এত কষ্ট করে এত সুন্দর করে একটি সুন্নিয়তের প্রতিষ্ঠান করেছেন, ওই প্রতিষ্ঠানের মাঝে ওলিদের গুণগান গাওয়া হবে, নবীদের গুণগান গাওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? যদি ওলি নবীর গুণগান যেই মাদ্রাসায় গাওয়া হবে না, ওই মাদ্রাসায় আমরা নাই। আমরা আছি ওই মাদ্রাসা না, যেই মাদ্রাসায় ওলিদের গুণগান গাওয়া হবে, যেই মাদ্রাসায় নবীর কথা হবে, যেই মাদ্রাসা থেকে আমরা কোরআন হাদিস শিখতে পারবো, ওই মাদ্রাসা দরকার, কথা কোন ঠিক কিনা? ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ইউটিউব ভাইরাল বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, এই তেলিয়াপাড়া বাগবাড়ির গর্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর প্রহরী আল্লামা কারি মিজানুর রহমান আজিজি সাহেব। এই প্রতিষ্ঠানটা ওলি আল্লাহদের পক্ষে, ওই প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? এই যুবক, ওই প্রতিষ্ঠান থেকে বড় বড় উলামায়ে কেরাম হবে, তৈয়ার হবে। আপনার সন্তান ওই প্রতিষ্ঠান থেকে শুদ্ধ ভাষা শিখতে পারবে, আমার আল্লাহর কালাম শিখতে পারবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এমন একটা কিতাব যার মাঝে কোনো সন্দেহ নাই, হুদান লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য নিয়ামত, বরকত। আমাদের দেশে কিছু আলেম আছে, তারা একটু পর পর এক একটা আয়াত তেলাওয়াত করে মনে করে যে তাফসীর মাহফিল হয়ে গেছে গা। আরে বাজান, তাফসীর তো ওইটা নয়, তাফসীর হচ্ছে বার্লিশ একটা নক্তা আছে, এই নক্তার তাফসীর যদি আমি মুফতি মাসুদুর রহমান জালালী করি, আমার জীবন চলে যাবে, আমার জীবন চলে যাবে, বছর চলে যাবে, মাস চলে যাবে। বার্লিশের নক্তাটার
শেষ হবে না, কথা কোন ঠিক কিনা? ওইটা তাফসির না করে আমি একটা আয়াত কইলাম আর অর্থ বুঝাই গেলাম, এটার নাম অনেকে মনে করে তাফসির। না, এটার নাম তাফসির না, এটা হচ্ছে আপনি অর্থ দিয়ে আপনি বুঝাইয়া দিছেন। যেমন আমি সূরা বাকারা থেকে তেলাওয়াত করছি, জালিকাল কিতাব, যার মাঝে কোনো সন্দেহ নাই, কোনো বেজাল নাই। কারণ পৃথিবীতে যত বৈজ্ঞানিক আছে, যত ডক্টর আছে, যত ইঞ্জিনিয়ার আছে, যত উকিল আছে, যত ম্যাজিস্ট্রেট আছে, বইটা লেখার শুরুতেই লিখবে আমার ভুল ত্রুটি হতে পারে, আমাকে খবর দৃষ্টিতে দেখবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কালাম, আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর বাণী এমন একটা কালাম, আমার আল্লাহ শুরুতেই তেলাওয়াত করে শুরুতেই আমাদেরকে বলে দিয়েছেন জালিকাল কিতাব, জালিকাল কিতাব, যার মাঝে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। যদি কোনো ব্যক্তি সন্দেহ করে সঙ্গে সঙ্গে তার ঈমান তালাক হয়ে যাবে। চিৎকার মেরে কোন ঠিক কিনা? ওই কিতাব। গভীর মনোযোগ যুবক, আপনার সন্তানকে আপনি যখন মাদ্রাসায় লেখাপড়া করাইবেন, আপনার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে, আপনি বাবাকে কোনদিন বৃদ্ধাশ্রমে পাঠাইবে না, কথা কোন ঠিক কিনা? আপনি যান ঢাকা বৃদ্ধাশ্রমে যান, যাইয়া দেখেন কোন আলেমের মা বাবা ওই বৃদ্ধাশ্রমে নাই, কথা কোন ঠিক কিনা? ওই বৃদ্ধাশ্রমে আছে উকিল, ম্যাজিস্ট্রেট, এমপি, মন্ত্রী, বড় 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 যারা। আপনি আপনার সন্তানকে সারাটা দিন ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করানোর জন্য পাগল হয়ে গেছেন। পড়ান, সমস্যা নাই, বাধা নাই, কারণ আপনার এই সন্তান একদিন উকিল হয়ে যাবে, ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, সমস্যা নাই। আপনার সন্তানকে যদি কারি মিজানুর রহমান আজিজি সাহেবের মাদ্রাসা থেকে লেখাপড়া করাইয়া তাকিন পাস করাইয়া আপনার সন্তানকে যদি ডক্টর বানান, আপনার ওই সন্তান জীবনে কোনোদিন আপনাকে কষ্ট দিবে না, কথা কোন ঠিক কিনা? এই যুবক, আমার চোখের দেখা কত মানুষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু মা বাবারে বাদ দেয় না, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মা গো, আপনার সন্তানটাকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য সকালবেলা নাই নামাজ, নাই খাবার, নাই কোনো আরামায়েশ, আপনি সকালবেলা দৌড়ে নিয়ে যান ইংলিশ মিডিয়ায়, আপনার কিন্ডারগার্টেন আরো বিভিন্ন প্রতিষ্ঠানে ওই সন্তানের জন্য একটা দুপুর সময় আপনি শ্রম দেন। ওই একটা দুপুর শ্রম দিয়ে 4টা পর্যন্ত শ্রম দিয়ে আপনি সন্তানকে এত সুন্দর করে লেখাপড়া করাইতেছেন। মা একদিন যদি ওই সন্তান আপনাকে বাদ না দেয়, আপনার এই জীবন রাখার থেকে মরণ ভালো, কথা কোন ঠিক কিনা? সবাই না, কিছু কিছু আছে না নাই? সেই জন্য মা আমি আপনাকে বলবো, আপনার সন্তানকে আগে কোরআনের হাফেজ বানান। আপনি তো শ্রম দিতে হবে না, মাদ্রাসায় পড়াইলে তো শ্রম দিতে হয় না। আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, আপনার সন্তান ব্যবহার শিখবে, মা বাবার সাথে কি ব্যবহার করতে হয়, মা বাবা পাড়া প্রতিবেশীদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। আপনার সন্তান যদি ইন্নাল্লাহিল ইসলাম, আপনার সন্তান যদি নিশ্চয়ই ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম, ওই ধর্মের থেকে যদি আপনার সন্তান প্রতিষ্ঠিত হয়, খোদাকে কসম মাগো, আপনার ওই সন্তান আপনাকে কষ্ট দিবে না, আপনার ওই সন্তান আপনাকে আরামায়েশ দিবে। কারণ আপনার সন্তান শুধু তাই নয়, আপনি মারা গেলে আপনার জানাজাটা আপনার সন্তান পড়াইবে, কথা কোন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, কথা কোন ঠিক কিনা? কি করে পড়বে কোরআন? আগুনের তেজ। আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা চাপাইবেন আসমানি গ্রন্থ, রাখিবেন ইমানের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র
পবিত্র কোরআন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হায়রে আতলে বড় বাগবাড়ি মধুপুর হবিগঞ্জবাসী, আমার আল্লাহর কালাম এমন এক কালাম, পৃথিবীর কোন ডক্টর, ইঞ্জিনিয়ার, কোন ম্যাজিস্ট্রেট, উকিল কেউ একটা বইয়ের ফার্স্ট টু লাস্ট একার আকার রসিকার দীর্ঘিকার মুখস্থ করতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কালাম এমন এক কালাম, 6666 খান আয়াত, 114 খানা সূরা। আমার বান্দা যদি মুখস্থ করতে থাকে, এমনও ছাত্র আছে 1 মাসে, 6 মাসে, 1 বছরে, 2 বছরে আমার আল্লাহর কালাম মুখস্থ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর রহমত। একটা কোরআনের হাফেজ, তাকে যদি এই মুহূর্তে বলা হয় আজকের মাহফিলে তুমি দাঁড়াইয়া আমার আল্লাহর কালাম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করো, ওই আল্লাহর বান্দা চক্ষুটা বন্ধ করিয়া তেলাওয়াত শুরু করে দিবি, কিন্তু শেষ হবে না। চিৎকার মেরে কন্যা সুবহান। তেলাওয়াত করতেই থাকবে, করতেই থাকবে। কোথায় জবর, কোথায় জের, কোথায় ভেস, কোথায় নক্তা? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দারে এমন ভাবে বান্দার সিনাটারে এমন পাওয়ার দিয়ে দিছি, পৃথিবীর যত বই আছে একটা বইয়ের ফার্স্ট টু লাস্ট মুখস্থ করতে পারবে না, একার আকার রসিকার দীর্ঘিকার। কিন্তু আমি আল্লাহর এমন একটা কালাম, যেই কালামের ওই বান্দাটা যদি মুখস্থ করে, সেই চক্ষুটা বন্ধ করতে দেরি হবে। কোথায় জবর, কোথায় জের, কোথায় ভেস, আমি আল্লাহ তার চোখের সামনে বাসাইয়া দিব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওই জন্য যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কারণ কিভাবে হারাবে? এই যে কোরআনের হাফেজ গুলা, তারা কোরআনের হাফেজ হবে, তাদের অন্তরে আল্লাহর কালাম। তারা দুইটা চক্ষু বন্ধ করলে, যদিও পৃথিবীর সমস্ত বইয়ে, পৃথিবীর সমস্ত কোরআন গুলা যদি আপনি মেঘনা নদীতে ফেলে দেন, তাদের সমস্যা নাই। আমার আল্লাহর বান্দার অন্তরের মাঝে এই পৃথিবীর জমিনে 4 থেকে 5 লক্ষ কোরআনের হাফেজ আছে, তারা আবার কোরআন তৈরি করে ফেলবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এটা কার রহমত? আরো জোরে কোন কার? আল্লাহ। আল্লাহর রহমত যদি না থাকে, তাহলে মা আপনার সন্তানকে আপনি যতই লেখাপড়া করান, কাজ হবে না। গভীর মনোযোগ যুবক, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কালাম, হযরত ঈসা আলাইহিস সালামের যুগে উনি একটা কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এন্ডিমেন্ট টাইমে তাকায়া দেখতেছে ওনার উম্মতের কবরে আযাব চলতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই যুবক, কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন। যেই মুহূর্তে যদি ঈসা আলাইহিস সালাম কবরের আযাব দেখলেন, দেখা মাত্রই তার অন্তরের মাঝে কান্না শুরু হয়ে গেছে। হায়রে আমার উম্মত কবরে, আমি নবী হইয়া কিভাবে সইব? আমার উম্মতের কান্নাটা আমি সইতে পারি না। উনি ওনার অন্তরটা বেজার হইতে হইয়া চেহারাটা মলিন হয়ে গেছে। সারাটা রাত ঘুমাই না, একটাই চিন্তা, উম্মতের কবরে আযাব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমাদের সবার মরতে হবে কি হবে না? একদিন তোমার নাম মসজিদে হবে এলান, তৈরি দেখো সুন্নতি আমল ইমান। একদিন জালালের নাম মসজিদে হবে এলান, একদিন তোমাকে পরে কাফন, সঙ্গী সাথীরা করিবে দাফন। একদিন আজিজি সাহেবকে পরিয়ে কাফন, সঙ্গী সাথীরা করিবি দাফন। হতে যদি পারো নবীজির আশিক, ফুলছে রাত পার হয়ে যাবে ঠিক। তৈরি দেখো
রেখো সুন্নতি এমন ঈমান একদিন জালালের নাম একদিন আজিজের নাম মসজিদে হবে এলান একদিন জালালের নাম একদিন তোমার নাম মসজিদে হবে এলান চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এ যুবক ওই আলাইহিস সালাম চোখের পানিগুলা ছাড়তেছে সকালবেলা হইল আবার কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে চিন্তা করতেছে আমার উম্মতের কবরটা কেমন আমি একটু দেখি কবরের পাশে আসা মাত্র দেখতেছে কবরটা আর জাহান্নাম নয় কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আর যদি ছেলে সালাম ডাকতে কবরে আল্লাহ আমার উম্মতের কবরে কালকে দেখলাম আযাব আজকে দেখি জান্নাতের বাগান তার কারণ কি আমার আল্লাহ কয়ে ঈসা হে বন্ধু ওই যুবক ওই যে তুমি যার কবরটা দেখলা ওই কবরের মাঝে আযাব ছিল কিন্তু সে দুনিয়াতে থাকতে তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই সন্তানটা দুনিয়াতে আসে ওই সন্তানটা 5 বছর হয়ে গেছে ওই সন্তানটাকে মক্তবে মাদ্রাসায় পাঠাইছে সন্তান পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করা মাত্রই ওই সন্তানের বিসমিল্লাহির রহমানির রহিমের নেক বরকত সওয়াব আমি আল্লাহ তার কবরে দিয়েছি কবরে দিতে দেরি তার কবরের যে আযাব আছে আযাবগুলো বন্ধ হয়ে গেছে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেনে বান্দা দালান ঘর ওরে মন আমার কেনে বান্দা দালান ঘর এ যুবক এ বাগবাড়ি তেলিয়াপাড়াবাসী আপনাদের ভাগ্য ভালো বাড়ির পাশে মাদ্রাসা আমি মুফতি মাসুকুর রহমান জালালি যখন মাদ্রাসায় পড়েছি 3 থেকে 4 কিলোমিটার জায়গা পায়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় গেছি আল্লাহু আকবার কন্যা ওই কথাগুলো স্মরণ হইলে চক্ষু দিয়ে কোনো পানি ঝরে 3 থেকে 4 কিলোমিটার জায়গা পায়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় গেছি গিলাতুল থেকে সুন্দাদিল মাঝখানে 2টা গ্রাম পার হয়ে মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করছি আপনাদের তো ভাগ্য ভালো বাড়ির পাশে মাদ্রাসা হয়েছে ঠিক না ও আমি মাদ্রাসায় লেখাপড়া করার কারণে আমার বাবা মারা গেছে আজিজ সাহেব জানাজাত গেছিল ওই বাবারে নিজের হাতে দোয়াইছি বাবারে নিজের হাতে দাফন কাফন করাইয়া বাবারে নিজেই জানাজা পড়াইছি কোন আলহামদুলিল্লাহ এ বাজান আপনাদের কাছে একটা অনুরোধ করবো বাবারে আপনার একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন আলেম বানাইবেন ওই আলেম বানাইলে আপনার লাভটা হইল আপনি মারা গেল আপনার এখন তো অনেক মানুষ মারা গেলে লাশ দুয়াইতো সন্তান জানা ডরে বাপের লাশের পাশে জানা ঠিক না ডরে জানা আমার তো ডর করে আমি কেমনে বাপের দোয়ামু কিন্তু আপনার দূরে যাওয়ান লাগে ইমাম সাহেবের কাছে এমন লাগবে আজিজ সাহেবের কাছে আজিজ সাহেব আমার বাপটা মরছে আমার বাপটা একটু গুসল্লা করে দিন না যাওয়ান লাগবে আরেকজনের কাছে ঠিক না কিন্তু আপনার দায়িত্ব কি আপনি যদি আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করাইতেন আপনার সন্তানকে কোরআনের জ্ঞান দিতেন তাহলে আপনার সন্তান আপনার মারা গেল আপনার শরীরটা সুন্দরভাবে এমন ভাবে দইয়া দিত যেন পরিষ্কার হয় চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ কিন্তু আপনার নসিব খারাপ আপনার সন্তানকে মাদ্রাসা দিতে পারেন নাই আলেম বানাইতে পারেন নাই যদি আলেম বানা আপনি মারা গেল আপনার জীবন ধন্য আপনার শরীরটারে সন্তানে মরায় মরায় দিয়ে দিব আপনার কাফনটা আপনার সন্তানে আপনারে ফরাইব আপনার জানাজাটা আপনার সন্তানে করাইব কন্যা মারহাবা আরে বাজান জীবনে আপনার জানাজাটা যদি আপনার সন্তানে করাই দিতে পারে এটি তো ধন্য কথা কোন ঠিক কিনা আপনি মারা গেলে আপনার কবরটা জিয়ারত করবো হাওলাত করিয়া হুজুর আনন্দ লাগতো না বলে হুজুর আমার বাপের কবরটা 40 দিন জিয়ারত করি ঠিক না বেশা হাওলাত করে আনন্দ লাগতো না আপনি গিয়ে জিয়ারত করলেন 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করলেন কোনো আলেম কিন্তু নামাজ ছাড়ে না ঠিক নিও অনেক সময় যদিও বেজালের কারণে
কাজা পড়ে, কিন্তু কোনো আলেম কিন্তু নামাজ ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ আমার আব্বারে জান্নাতবাসী করো। এই দোয়াটা করবো নি? এই দোয়াটা কি অন্য কেউ করবো না? তাহলে আপনাদের ভাগ্য ভালো, এই বাগবাড়ির জমিনে আজিজি সাহেব মাদ্রাসা করছে, এই আজিজি সাহেব তো লেহাপড়া করছে আপনার শ্রীমঙ্গল লেহাপড়া করছে, বাইতে গিয়া বড় কষ্ট করে পড়ছে, কিন্তু নিজে বুঝতে পারছে যে আমি কষ্ট করে পড়ছি, আমার এলাকাবাসী যেন কষ্ট করে পড়ন না লাগে, আমি মাদ্রাসা একটা তৈরি করি। ওই মাদ্রাসাটা বানাইছে বাজান। আপনাদের শুধু তাই নয়, আপনার একজন আলেম তার মা বাবারে জীবনে কষ্ট দেয় না, ঠিক নিয়ম, জীবনে কষ্ট দেয় না, গালি দেয় না, যদি রুজি কম করে, যতটুকু রুজি করে মা বাবারা দেয়, ঠিক নেই। আর আপনার সন্তান মাসে 50,000 1 লাখ টাকা রুজি করতেছে, হ্যাঁ, সুন্দরী বউ আনছে, বউরে দিতেছে, বউ মাশাল্লাহ ব্যাংক বেলে সব লয়ে গেছে গা, হয় না এরকম? মাশাল্লাহ ব্যাংক বেলে সব লইয়া গেছে গা, এরপরে খালি মাথা দাতা আর হাই করে, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনার সন্তানকে যদি এলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ বাজান। এই জন্য আপনি হাসরের মাঠে জবাব দিতে হইব আল্লাহর কাছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, ভালো এবং মন্দ প্রত্যেকটার হিসাব আমার মাওলার দরবার দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সেগুলো কোন মারহাবা। তাহলে আপনার একটু সন্তানকে আলেম বানালে চতুর্দিক দিয়ে লাভ। হাসরের মাঠে একটা আলেমের বাবা, একজন কোরআনের হাফেজের বাবা, কোটি কোটি মানুষের সামনে তাকে একটা পুরস্কার দেওয়া হবে, স্মরণের মুকুট। সুবহানাল্লাহ। কিসের মুকুট? স্মরণের। কোটি কোটি মানুষ দেখে আফসোস করবে, আল্লাহ যদি আমার সন্তানটাকে লেখাপড়া করাইতাম, আজকে আমি কোটি কোটি মানুষের সামনে আজকে আমি স্বর্ণের একটা মুকুট পাইতাম। কেউ এই ডক্টর ইউনূস সাহেব যদি কয় আপনারে একটা পুরস্কার দিব, আপনি যাইলেন পুরস্কারটা আনলেন, আইনা আপনার খুশি আছেন, হারা এলাকা করবেন বাবা ডক্টর ইউনূস সাহেব দিছে আমার একটা পুরস্কার, সাধারণ একটা পুরস্কারের জন্য। আর আসরের মাঠে আল্লাহ নিজে দিব পুরস্কার, কন্যা সুবহানাল্লাহ। ওই আল্লাহ নিজে দিব কোটি কোটি মানুষের সামনে, আফসোস করবেন ওই দিন, যদি আমার সন্তানটাকে মাদ্রাসা পড়াইতাম, একজন আলেম বানাইতাম, আমার সন্তানটাকে যদি কোরআনের শিক্ষা দিতাম, আজকে হয়তো আমিও এই সম্মানটা পাইতাম, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ যুবক, আলোচনা করতে গেলেই বেড়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মনিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ফেজ বিটু আল্লাহ, সমস্ত জাহানের পালন করতে আমার আল্লাহ। কেনা আমার আল্লাহ সমস্ত জাহানের পালন করতে, আমার আল্লাহ সবাইকে লালিত পালিত করতেছেন। যুবক, ওই জন্য তুমি ভাবিও না দুনিয়াটা বড় সুখের দুনিয়া, দুনিয়াটা বড় আরামের দুনিয়া। যুবক, তুমি ভাবিও না দুনিয়াটা আপনজন, না 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 না, দুনিয়াটা আদ-দুনিয়া সিজ্জুল মুমিনিন, দুনিয়াটা মুমিন বান্দার জন্য জাহান্নাম। এত আনন্দ ফুর্তির দুনিয়া নাই, রং তামাশার দুনিয়া নাই। যুবক, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইলে আরো কত লাভ, এই বিষয়ে আরো বিভিন্ন লাভগুলা আমার রাসূল বলেন, যেই ব্যক্তি ইলমে দ্বীনের পথে চলে গেছে, সে যদি মারা যায় নিঃসন্দেহে জান্নাতি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসার তালিবি ইলম ছাত্ররা, এই ছাত্ররা যেই রাস্তা দিয়ে হাঁটবে, ওই রাস্তায় তাদের পায়ের নিচে আমার আল্লাহ নূরের বিছানা বিছায়া দেয়। আল্লাহু আকবার। কিসের বিছানা? নূরের বিছানা, নূরের। আরে বাবা, এটা যদি আমরা দেখতাম, যে নূরের বিছানা, তাহলে হেরারে আমরা কান্দুলি আতলাম, ঠিক নেই? তো অনেকে ছাত্রদেরকে ধমক দেয়, তাই না? অনেকে ধমক মারে,
আরে বাজান, এই যে তালিবে ইলম ছাত্ররা হেরা এখন 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না? আচ্ছা বাইতে থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়লো, আর এদের সোয়াবটা সম্পূর্ণ সোয়াব মা বাবার আমল নামাজ যাইতেছে। এই তালিবে ইলম ছাত্ররা যে বাড়ি দিয়ে হেঁটে যাবে, ওই বাড়ির কবরবাসীরা আছে, কবরে যদি তাদের কবরে আযাব হয়, ওই আযাব আমার আল্লাহ 41 দিনের জন্য বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। এই বাগবাড়িবাসী, এই তেলিয়াপাড়াবাসী, আপনাদের ভাগ্য ভালো। এই ছাত্ররা যত বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছে, আপনি এই ছাত্রটাকে লজিং দিয়ে আপনি খাবার খাওয়ান, আপনি যে খাবার খান ওই খাবার খাওয়ান। আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, একবার লজিং আসলাম, জোহর বেলা আড়া ফিডে দিত। কি ফিডা? আড়ার ফিডা। এরা খাইতো ওই, এরপরও তাদের জন্য দোয়া করি। আমি খাইছি তো, ঠিক না? তো আপনি যা খাবেন ওই ছাত্রটাকে তা খাওয়াইবেন। খাওয়াইলে লাভ আসেনি? কেউ লাভ আসেনি? আরে বাজান, অনেকের সন্তান নাই, আফসোস করেন যে আল্লাহ আমার যদি সন্তান দিত যে মাদ্রাসা পড়াইতাম। হ্যাঁ, অনেকের সন্তান বড় হয়ে গেছে গা, সমস্যা নাই। আপনি এই ছাত্রটারে আপনার বাড়িতে একটা লজিং দেন, এই ছাত্রটা আপনার বাড়িতে যাওয়া আসা করবে, করবনি? আমার আল্লাহ কয়, এ ফেরেশতা, আমার তালিবে ইলম ছাত্র, আমার বান্দা, সে কিন্তু গুনাহ বুঝে না। বুঝে? গুনাহ বুঝে, মিথ্যা কথা বুঝে না, হারাম চিনে না। সে শুধু এতটুকুই বুঝে, হুজুর যেমনে কয় আমি এমনে চলুম, ঠিক কিনা? দেখেন এই ছাত্রটা এত ছোট্ট একটা ছাত্র, তাদেরকে দেখলে অনেক সময় নিজের কাছেও কষ্ট লাগে। কারণ এই ছাত্রটা থাকতো মা বাবার কুলে, মা বাবার বুকে নিয়ে ঘুমের ঘরে যাইতো, মা বাবার সঙ্গে ঘুমাইতো, কিন্তু মা বাবা বড় আফসোস কইরা ওই সন্তানটাকে নিজের কুলে রাখে নাই, মাদ্রাসায় দিয়ে দিয়েছে। কারণ এই মাদ্রাসা ছাড়া আমার সন্তান মানুষ হবে না। কথা কোন ঠিক কিনা? মায়া অন্তর থেকে ছাড়তে হবে, ত্যাগ করতে হবে। আপনার সন্তান বড় হয়ে গেছে, সমস্যা নাই, আপনার নাতিরে ভর্তি করান, নাতিও নাই, আপনার জিয়ের ঘরের নাতি আছে ভর্তি করান, এও নাই, আপনার বাতিজার ঘরের নাতি আছে ভর্তি করান, এও নাই, তাদেরকে লজিং দেন, লজিং দিয়ে খাবার খাওয়াইবেন। ওই ছাত্রটা কাল হাসরের মাঠে ডাকতে বলবে, মনে আল্লাহ, আমি তো তেলিয়াপাড়া বাগবাড়ি আব্দুর রহমান সাহেবের বাড়িতে আমি খাবার খাইতাম। আল্লাহ, আমার ওই খাবারের যে মালিক ছিলেন আব্দুর রহমান সাহেব, তিনি এখন কোথায়? আমার আল্লাহ বলবে, তিনি বড় গুনাহগার, তিনি বড় পাপী, সময় মতো নামাজ পড়ে নাই, আমি আল্লাহরে ডাকে নাই, তাকে আমি জাহান্নামে দিয়ে দিয়েছি। ওই তালিবে ইলম কোরআনের হাফেজ ডাক দিয়ে বলবে, মনিব, ওই আমার লজিং মাস্টার মালিককে যেই জায়গায় দিয়েছেন আমাকে ওই জায়গায় দিয়া দেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলবে, কেন? তোমারে জান্নাত দিব, জান্নাতে আরাম আয়েশ শান্তি। বলবে, না না না, আল্লাহ শান্তি আমার দরকার নাই। কারি মিজানুর মোনাজিদি সাহেবের মাদ্রাসায় পড়তাম, আব্দুর রহমান সাহেব আমারে খাবার খাওয়াইতো। ওই আব্দুর রহমান সাহেব আমারে বড় মায়া করতো, আমারে বড় মহব্বত করতো। ওই মহব্বতের কারণে আমি লেখাপড়া করেছি, কোরআনের হাফেজ হয়েছি। আল্লাহ, আজকে যদি আমার মালিক জাহান্নামে থাকি, আমিও ওই জাহান্নামে যাইব। আল্লাহ বলে, কি করতা? বলে, তারা আমি জান্নাতে না নিয়ে যাব না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কইব রে রিয়াজাব যদি আমরা দেখিতাম, গরবানি সে রিয়া পাগল। কইব রে রিয়াজাব যদি আমরা দেখিতাম, গরবানি সে রিয়া পাগল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক, ওই বাগবাড়ি গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্র, সে বলবে, আল্লাহ, তুমি যদি আমার লজিং মাস্টার রে
যাদেরকে ভালো লাগে তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই ছাত্রদেরকে আমরা যদি মায়া করি, মহব্বত করি, তাহলে লাভ না লস? লাভ। ওই মাদ্রাসায় আপনার সন্তানকে পড়াইলে লাভ না লস? লাভ। আমার আল্লাহর কালাম একবার যদি আলিফ উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার আমল নামায় 10টা নেক লেখা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। ওই ছাত্রটা সারাটা দিন এবং রাতের রহমতের টাইমে যখন উঠে যায়, 4টার সময় যখন উঠে যায়, উঠে যখন কোরআন তেলাওয়াত করে, ওই ছাত্রটা ফজরের নামাজ পড়ে। সুবহানাল্লাহ কন্যা দেখছেন নিও, অনেকে ফজর নামাজ পড়েন না, কিন্তু এই ছোট্ট বাচ্চাটা কিন্তু নামাজ পড়ে। তার সম্পূর্ণ যত সওয়াব আছে, কারণ সে তো মাসুম, তার সম্পূর্ণ যত নেক আছে সব নেক তার মা বাবার আমল নামায় চলে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই মাদ্রাসায় পড়াইলে লাভ না লস? আমরা অনেকে দুনিয়ার চিন্তা করি, দুনিয়ায় আমার সন্তান উকিল হবে, ম্যাজিস্ট্রেট হবে। আরে বাজান, বহু উকিল ম্যাজিস্ট্রেট আছে, মা বাবার কবর জিয়ারত করার টাইম পানা আছে না নাই? বড় বড় চাকরি করে, মা বাবার কবর বছরে একবার আয়া দেখে না। তো আপনি তো ভবিষ্যতের চিন্তা করিয়া, দুনিয়াবি চিন্তা করিয়া জীবনটা কাটাইছেন, কিন্তু আপনি মারা গেলে যদি আপনার সন্তান, তার দায়িত্ব কি? প্রত্যেক দিন আপনার কবর জিয়ারত করা পারে নাই? সাপ্তাহিক দিন আপনার কবর জিয়ারত করা পারে নাই? মাসিক দিন আপনার কবর জিয়ারত করা, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনার সন্তান যদি কবর জিয়ারত করে, আপনার নাতিও কবর জিয়ারত করবে। এই জিয়ারতের মাধ্যমে আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। তাহলে যুবক, ওই তালিবের ইলমের কত দাম, কত ইজ্জত, কত সম্মান। এ যুবক, একটা আলেমের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় কথা কোন ঠিক কিনা। শুধু তাই নয়, আমার নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলেম হইল আমি রাসূলের ওয়ারিস। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আমার রাসূল বলেন আমি ধন সম্পদ। আমরা তো এখন দুনিয়ার প্রেমে পইরা, দুনিয়ার লোভে পইরা এমন ভাবে আমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়েছি, পাগল হয়েছি দুনিয়ার জন্য। এই দুনিয়ার জন্য এমন ভাবে পাগল হয়েছি, যার কারণে আমরা এখন মসজিদে গেলে গিয়া নামাজ পড়লে ভাল লাগে না, ঠিক না? এই যে ভিতরটা আমরা এটা ফসাই লেছি, পাপ করতে করতে ফসাই লেছি। একটা বার চিন্তা করি না মরণের, একটা বার চিন্তা করি না কবরের, হাসরের, মিজানের, ফুলচেরাতের। আমাদের চিন্তা কিভাবে মুরাটে হাইব, ওক সুদি, ওক ঘুষি, ওক বাটফারি, ওক সিটারি, কেমনে আরেকজনকে মাইরানো, এই চিন্তা। কথা কোন ঠিক কিনা? বাজান, এই চিন্তাগুলো অন্তর দিকে বাদ দিতে হবে যুবক। তাহলে একজন আলেম, আমার রাসূল বলেন আমি রাসূল ধন সম্পদ রেখে যাই নাই, আমি রাসূল রেখে গেছি আমার ওয়ারিস। কন্যা সুবহানাল্লাহ। ও নবী, আপনার ওয়ারিস কারা? আমার রাসূল বলেন যে আলেম উলামা, আমি রাসূলের তরিকা, সাহাবীদের তরিকা, আউলিয়া কেরামদের তরিকা নিয়ে আসে, তারাই হচ্ছে আমার ওয়ারিস। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি নবীর ওয়ারিস হতে গেলে আপনি মাদ্রাসায় পড়তে হবে, সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে। নবীর ওয়ারিস হতে গেলে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে। আপনি পড়তে পারেন না, সন্তানকে পড়াইছেন। এই যুবক, তারপরে যদি আপনি মাদ্রাসায় পড়তে পারেন নাই, আপনার আত্মীয়স্বজন এরকম ভাবে সকলকে মায়া মহব্বত করবেন, যদি করেন ওই লোক তো জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেনে দূরে, পাগল ছিলেন ওয়াসাল কারণে জুব্বা দিলা তারি, আমি পাগলা কিছু চাই না, চাই শুধু তোমার। প্রিয় আমি
পাগলের রাখছ কেনে দূরে। নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? নবীরে ভালোবাসলে দাঁড়ায় সালাম দিতে হবে, ঠিক কিনা? নবীরে ভালোবাসলে নূর মানতে হবে। নবীরে ভালোবাসলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বালি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা তোমাদের স্ত্রী, পুত্র, মা বাবা, এমনকি জানের যে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবে ততক্ষণ ঈমান মজবুত হবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসা গেছে সাহাবীরা, তারা জান্নাতের টিকিট দুনিয়ার জমিনে পাইছে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট পাইছে না? আবু বকর আমার রাসূলকে কেমন ভালোবাসতি। আবু বকর ডাক দিয়ে বলি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আরে আয়েশা, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার কবরটা কিন্তু রাসূলের রওজার পাশে দিবা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক, আবু বকরের অন্তরে নবীর কত প্রেম, নবীর কত ভালোবাসা। মা আয়েশা ডাক দিল, ইয়া ও আব্বাজি, সব কিছু আপনার মর্জি, কারণ আপনি বাবার কারণে আমি নবী পাইছি। সুবহানাল্লাহ। আপনি বাবার কারণে আমি নবী পাইছি, নতুবা আমি রাসূল পাইতাম না। ঠিক আছে, অর্থাৎ আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সাহাবীরা অনেকে বলতেছে রাসূলের পাশে কবর দিতে হবে, অনেকে বলেন না রাসূলের পাশে কবর দেওয়া যাবে না। আবার অনেকে বলতেছে ওইটা মনে হয় আয়েশার কারবার। আল্লাহু আকবার কন্যা, ওইটা মনে হয় আয়েশার কারবার। না না, অনেক অর্জত উমর ডাক দিয়ে কয়, তাহলে একটা চিন্তা করো। অন্য সাহাবীরা কয়, তাহলে তোমরা এখানে তর্ক না করে চলো আমরা নবীর রওজা যাই। নবীর রওজা যাইয়া নবীরে আমরা জিজ্ঞাসা করব, রাসূল যদি উত্তর দেয় তাহলে আমরা আবু বকরকে রাসূলের রওজার পাশে শোয়াইব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দিকে মন ভরে না, নবীর রওজা শরীফ দিকে দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করিছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা দিদার দাও গো শাহে মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরেকটা গজল মনে হয়ে গেছে, টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম। আল্লাহু আকবার কর। এটা হচ্ছে আপনার চিটাঙ্গিয়া ভাষা আর কি। আমরা যখন চট্টগ্রাম, মহেশখালী, আপনার কক্সবাজার, সোনাদিয়া দ্বীপ ওইদিকে যাইতে হন এগুলা গাই। কন্যা সকল টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে মনে হয় যাইবার লাই কিন্তু টিয়া নাই পয়সা নাই, মনে হয় যাইবার লাই কিন্তু টিয়া নাই পয়সা নাই। পাখির ডানার মতো উড়াল মারিতাম মারিতাম, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নারে